এই হলে আমি কতবার বলেছি শেখ হাসিনার অবশ্যই পতন হবে এবং রক্তের সাগরে শেখ হাসিনার সিংহাসন ডুবে যাবে, তার কোনো হিসাব নাই। এই হলে আমি বলেছি শেখ হাসিনার দিনে দুইটা সত্য কথা বলেন, একটা হলো ঘুমাইবার সময় বলে দরজাটা লাগা, আর সকালে উঠে বলে দরজাটা খোল, আর কোনো সত্য কথা বলে না। এই মুক্তিযোদ্ধাদের মিটিংয়ে রিপোর্টার সিনুরিতান বলেছে, হে আল্লাহ, আমাকে তুমি ততদিন বাঁচিয়ে রাখো যতদিন ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন না হয়। কথাগুলো সত্য না মিথ্যা আপনারা বলেন। যুদ্ধে যুদ্ধে কেটেছে আমাদের 15টি বছর। মুক্তিযোদ্ধারা প্রতিটি সময়ে, দুর্যোগে, দুঃসময়ে, দুর্বিপাকে মানুষের সামনে দাঁড়িয়েছেন। ইশতিয়াক আজিজ উলফাত এবং সাদেক আহমদ খানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা দল যে ভূমিকা পালন করেছে সেটা ঐতিহাসিক। এত সাহসিকতার সঙ্গে কোন অঙ্গ সংগঠন, কোন সহযোগী সংগঠন দায়িত্ব পালন করে নাই। সেই মুক্তিযোদ্ধাদের আজকে মিটিং এ দাঁড়িয়ে আমি কি বলবো বলুন তো দেখি? হাসিনা চলে গেছে, যেতেই হবে তাকে, কারণ অত্যাচারী পৃথিবীর ইতিহাসে চিরদিন রাজত্ব করতে পারে না। হাসিনা চলে গেছে। আমরা 15 বছর শেখ হাসিনার বিরুদ্ধে রক্ত দিয়ে, জীবন দিয়ে, জেল খেটে বিএনপি, তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা, মুক্তিযোদ্ধারা, আমরা ফাউন্ডেশন তৈরি করি নাই, শুধু আমরা শেখ হাসিনার নাকে লাগায় দম নিয়ে এসেছিলাম। এবং জনতার সেই অবস্থার মধ্যে নিশ্চয়ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামধারী নেতৃত্ব প্রকাশ্যে এবং গোপনে নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয়েছিল, কিন্তু সমস্ত জনগণের 95% ছিল জাতীয়তাবাদীর শক্তির সমর্থক এবং বিএনপির নেতা কর্মী। আমি শুধু বলবো, উদাহরণ দেওয়ার জন্য, শুধু যাত্রাবাড়িতে থেকে দাউদকান্দি পর্যন্ত যে লক্ষ লক্ষ মানুষ ছিল, শেষ দিন যে 137 জন লোক জীবন দিয়েছে থানা দখল করতে গিয়ে যাত্রাবাড়ি, এরা কারা? এদের একজন কি ছাত্র ছিল? এদের একজন কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল, কর্মী ছিল? না, এদের প্রায় 99% লোক ছিল শহীদ জিয়ার আদর্শের কর্মী, খালেদা জিয়া এবং তারেক রহমানের কর্মী। এত রক্ত, এত জীবন, এত শহীদ, এরপরেও আজকে আমাদেরকে শুনতে হয় আমরা নাকি কিছু করি নাই। জিয়াউর রহমানের দল, খালেদা জিয়া, তারেক রহমানের দল, বিএনপি, তার অঙ্গ সংগঠন হাসিনাকে জাহান্নামে পাঠানোর জন্য কিছু করে না। এটা যদি শুনতে হয় আমার মরতে ইচ্ছা করে। যে রিস্ক নিয়েছি আমরা, আমার প্রত্যেক সময় মনে হয়েছে যে কোনো সময় আমি মরতে পারি। এমন কথা আমরা বলেছি, আমার প্রত্যেক সময় মনে হয়েছে আমরা হারিয়ে যেতে পারি। কোন রিস্কটা জীবনে নেই নাই। আজকে এসে নতুন করে আমাদেরকে নতুন কথা শুনতে হচ্ছে। এটা আমাদের কপালের দোষ। আমাকে কেন আজকে শুনতে হবে যে 71 তেমন কিছু না? এটা ভাই ভাই একটা গন্ডগোল হয়েছিল। কেন আমাদেরকে শুনতে হবে 47 আর 24 হইল মূল ব্যাপার, 71 ইতিহাসে থাকবে, তবে তেমন কোন উল্লেখযোগ্য না? এই কথাটা কি সত্য না মিথ্যা বলে? মিথ্যা। যারা এটা বলে, আমি বলেছি 71কে যারা স্বীকার করে না তাদের পূর্বপুরুষের রক্তে কালি আছে। কথাটা ঠিক না বেঠিক আপনারা?